পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে যুক্ত হলো আরও এক নতুন অধ্যায়। শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং দায়িত্ব নেবার পর থেকেই রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ টানার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জুট শিল্পে গতি ফেরানোর পাশাপাশি এবার পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যানবাহন শিল্পেও বড় পদক্ষেপ নিল রাজ্য। ভারত ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার, আর সেই সঙ্গেই ঘোষণা করা হলো নোয়াপাড়া বিধানসভার বাবনপুরে নতুন উৎপাদন কারখানা গড়ে তোলার। কলকাতার আইটিসি সোনারের পালা ব্যাংকুয়েটে বুধবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ভারতের মার্কস্টোন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং থাইল্যান্ডের আসারা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের কৌশলগত উৎপাদন অংশীদারিত্ব। এই মঞ্চ থেকেই উন্মোচন করা হয় মার্কস্টোন ইভির নতুন ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং অর্থ দপ্তরের মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কস্টোন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দেবদত্ত মুখোপাধ্যায় এবং থাইল্যান্ডের আসারা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সিতিনান আসারাশ্রী। শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই অর্জুন সিং শিল্পের প্রসারে একাধিক উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে জুট শিল্পে গতি আনা, শিল্পে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে তার ভূমিকার কথা উঠে এসেছে বিভিন্ন মহলে। সেই ধারাবাহিকতায় ইলেকট্রিক যানবাহন উৎপাদনের এই নতুন উদ্যোগ রাজ্যের শিল্পোন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের বিশেষ জোর রয়েছে। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ সবুজ প্রযুক্তি নির্ভর শিল্প, বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং আধুনিক উৎপাদন ব্যবস্থার বিকাশে গুরুত্ব দিচ্ছেন। ইন্দো থাই এই যৌথ উদ্যোগ সেই লক্ষ্য পূরণের দিকেই আরেকটি বড় পদক্ষেপ। উদ্যোক্তাদের বক্তব্য, শুধু একটি নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনা নয়, এই অংশীদারিত্বের মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নোয়াপাড়ার বাবনপুরে নতুন কারখানা চালু হলে স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে অর্জুন সিংয়ের উপস্থিতিতে নতুন ইলেকট্রিক স্কুটারের আত্মপ্রকাশ এবং নতুন কারখানা স্থাপনের ঘোষণা পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন, সবুজ প্রযুক্তি এবং কর্মসংস্থানের পথে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠল। সব মিলিয়ে অর্জুন সিংয়ের উপস্থিতিতে এই নতুন শিল্প উদ্যোগ পশ্চিমবঙ্গের শিল্প ও বৈদ্যুতিক যানবাহন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আমি মনে করি না কি আমাদের বিদেশেই সব বিজনেসম্যানরা থাকে, বেশিরভাগ বিদেশে ইন্ডিয়ানরাই বিজনেস করতে যায়, ওখানকার ওরা বড় লোক। এখানে হয়তো সরকারের কোনো কারণে তাদের গুরুত্ব কম থাকে, কিন্তু অন্য দেশে যদি ইন্ডিয়ানরা যা বিজনেস করে আপনারা মানে ভাবতেও পারবেন না। আমি মনে করি ভারতবর্ষের মধ্যে থেকে পশ্চিমবাংলার মধ্যে থেকে পশ্চিমবাংলায় ইনভেস্টমেন্ট করা সব থেকে আগে দরকার আছে। কেন আমাদের মুখ্যমন্ত্রী যে পরিবেশ মানে এখন করে দিচ্ছেন, সেখানে বিজনেস আসবেই। আজকে দেখেছেন তো ওই চোরদের কিভাবে ঢুকেছে, কয়েক কোটি টাকা সোনা, ক্যাশ টাকা সব রিকভারি হচ্ছে। তো চোরদের আর জায়গা থাকবে না, ভালো মানুষ ভালো ব্যবসা করলে সবার। দাদা, E20 নিয়ে যে বিতর্ক চলছে, তার মাঝখানে এই যে ইভি স্কুটার অনেকটা কি হেল্প হবে পরিবহন দপ্তরের ক্ষেত্রে? দেখুন, নতুন টেকনোলজি যেটা আসছে, মানে ইলেকট্রিক বাস হোক, ইলেকট্রিক স্কুটি হোক, এটা খুব ভালো হবে। কেন, এটা তো অনেক ব্যাপারটাও মানে এর মধ্যে ইনভলভ আছে। ধরুন অ্যাক্সিডেন্ট, আমাদের বেশি খুব স্পিডে গাড়ি চালানো, অ্যাক্সিডেন্ট বেশি হয়। এইটা যারা চালাবে তাদের একটা লিমিট আছে, খুব বেশি স্পিডে আবার চালানো যাবে না। চালালে এদের সমস্যা থাকে, কিন্তু গাড়িটা হালকা আছে, তো এরকম আছে। ব্যালেন্স করে এরা বানিয়েছে, ব্যালেন্স করে বানিয়েছে, যেটা মার্কেট চলবে, ভালো চলবে। আমি মনে হচ্ছে যে আরো একটা প্ল্যান যেটা আছে, ওটা মারাত্মক শুনলাম। এই প্রথম দিন থেকে এরা গাড়ি হ্যান্ড ওভার একটা ছেলেকে নিতে পারবে, আর মাসে মাসে তারা রিকভারি করবে টাকা, যাতে ফার্স্ট দিন থেকে সে রোজগার করতে পারে। এখন তো দেখছেন টু হুইলারে নিয়ে এই যারা হোম ডেলিভারি, যারা যে কোম্পানিগুলো করছে, এদের তো মার্কেট খুব ভালো আছে। তো এই জন্য এই কাজটা খুব ভালো কাজ।
যারা পরিবহন investor তাদের দায়িত্ব নেবেন নাকি? পরিবহন দপ্তরের আগামী দিনে আপনার ইলেকট্রিক দূষণ একটা ব্যাপার, গ্রিন সিটি করার ক্ষেত্রে ইভির বা আপনার ব্যাটারি চালিত গাড়ি, এইগুলো পর্যন্ত পরিবহন দপ্তর তো অলরেডি সিএনজি ইলেকট্রিকের দিকে চলে গেছে। আমি এখন যে 50টা বাস চালানো বেশি প্রায় 43টা সিএনজি আর 7টা ইলেকট্রিক বাস। ব্যাপার হচ্ছে যে আমাদের প্রথম বাংলায় দরকার কর্মসংস্থান, ভাতা দিয়ে কোনো সমাধান হবে না। যেমন একটা ভালো উদ্যোগ, এবং আগামী দিনে আপনারা জানেন যে জ্বালানি যে ব্যাপারটা আসছে সেটা থেকে আমাদের সরতে হবে। বিশেষ করে এটা পলিউশন হবে না সেইভাবে, হ্যাঁ, সেই অর্থে বিজ্ঞানসম্মতভাবে যে গাড়িটা এরা আজকে থাইল্যান্ডের কোম্পানি এবং ভারতবর্ষ যৌথভাবে এটা আজকে ওপেনিং হলো। আগামী দিনে আপনারা দেখছেন আস্তে আস্তে মানে বড় গাড়িও এই সিস্টেমে চলে আসছে, এবং পরিবহন মন্ত্রী নিজেও বলেছেন যে ট্রাম আবার চালু করেছে, বাসও মানে ডিজেল পেট্রোলকে বাদ দিয়ে এইভাবে উৎসাহ দেওয়ার জন্যই তিনি কিন্তু এসছে। তিনি নিজেও করছেন এবং অন্যদেরও উৎসাহিত করছেন যাতে এই শিল্পটা পশ্চিমবাংলায় আস্তে আস্তে আরও বৃদ্ধি পায় এবং এখানে যেরকম পরিবেশ বাঁচবে সেরকম কর্মসংস্থানও হবে। Believe in September we will fully manufacture from Calcutta, from West Bengal, September onward, and our production capacity is annually not less than 40-50,000. But to start with, we will generate 10-15,000 to start with to survey the market and the acceptability of the market, and we are far ahead from the competitors' company, because basically what happened, apart from 4-5 big brands like who are existing for last 30-40 years, basically this industry is still unorganized sector. People are just importing few products, people are procuring few products here and there and sell it. But we are trying to establish as a organized segment so that we can regularize our basic need of the commuters, and we can analysis the competitive price, and lot of things is there. We have three models. Number one is basic vanilla business, B2B, B2C. Number two, after that, our plan B is some sort of social responsibilities thing, because today Swiggy, Zomato, like a lot of delivery companies are there, and lot of young educated people under 18 to 26, they are from needy family. If they have a two-wheeler, they can easily earn 25-30,000 as a delivery person. So what would be the cost of this two-wheeler? We are calculating this. We will keep it competitive. Right now, we are not disclosing cost, but it is Approximate it will be between 50 to 60,000. Bureau Report, Channel 10.